সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে উত্তরায় র্যাব ও এপিবিএন কার্যালয় পরিদর্শন শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে পটুয়াখালীতে নুরুল হক নূরের সঙ্গে ঘটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। গুমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কার্যকলাপ হিসেবে দাবি করেন তিনি। ইকবাল হোসেন চৌধুরী তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল। 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকেই নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে শঙ্কা ছিল তা অনেকটাই কেটে যায় শুক্রবারের লন্ডনে হওয়া দীর্ঘ প্রতীক্ষিত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে। তবে কিছু রাজনৈতিক দলের মধ্যে শঙ্কা মাঠ পর্যায়ে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কতটা প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সে আলোচনায় আরও পারদ ঢেলেছে। যদিও এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে উত্তরায় এপিবিএন ও র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। পূর্বের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার উন্নতি ঘটেছে দাবি করে কিছু সংস্কারের কথা জানান তিনি। ভারতের পুশিন নিয়েও তীব্র ভাষায় সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জঙ্গলের ভিতরে ফেলায় দেওয়া, এই কোনো একটা লেকের উপরে ফেলায় দেওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, এটা যেন না, এটা খুব অমানবিক কাজ করতেছে। এই জন্য আমরা কিন্তু এটা স্ট্রং প্রোটেস্ট করতে পারছি। আর যদি আমাদের কোনো নাগরিক ফেলায়, আর আমরা যদি ওনাদের যে নাগরিক আছে, আমরা কিন্তু প্রপার চ্যানেলে গুম কমিশনের প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কর্মকাণ্ড হিসেবে দাবি করেন তিনি। ফারুক শিমুল, আনন্দ টিভি, ঢাকা।